নির্বাচনে ভোটার উপস্থিতির হারই নির্ধারণ করে দেবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভাগ্য। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট BIDDর পূর্বাভাসে জানানো হয়েছে এমন তথ্য। বলা হয়েছে, ভোট কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি যদি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় তবে তার সরাসরি সুফল পাবে বিএনপি। অন্যদিকে ভোটের হার তুলনামূলক কম হলে নিজেদের সুসংগঠিত ভোটারের কারণে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 65 থেকে 68% ভোট পড়লে বিএনপির জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর এই হার যদি 53 থেকে 58% হয় এবং উচ্চমাত্রায় সুসংগঠিত ও আদর্শ ভোটারের আধিপত্য থাকে, তাহলে জামায়াতে ইসলামীর জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়। সংসদ নির্বাচন নিয়ে এর আগে 3টি পূর্বাভাস প্রকাশ করেছে BIDD। চতুর্থ এই পূর্বাভাসে তারা নির্বাচনে সম্ভাব্য ভোট পড়ার হার, দলগুলোর আসন ভিত্তিক ফলাফল, ভোটের হারের তারতম্যের কারণে ফলাফল কিভাবে পরিবর্তন হতে পারে এবং ভোটের কেন্দ্রের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করেছে। BIDD তাদের নির্বাচনী পূর্বাভাস তৈরিতে প্রচলিত জনমত জরিপের বাইরে গিয়ে একটি আধুনিক গবেষণা পদ্ধতি ব্যবহার করেছে। গবেষণায় 1991 থেকে 2008 সালের জাতীয় নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে ভোটার উপস্থিতি ও দলভিত্তিক ভোটের একটি চিত্র তৈরি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এবারের নির্বাচনে গড় ভোট পড়তে পারে 58 থেকে 67% এবং ভোটের সম্ভাব্য ফলাফল বলা হয়েছে বিএনপি জোট 147 থেকে 188টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর জামায়াতে ইসলামীর জোট পেতে পারে 73 থেকে 110টি আসন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1 থেকে 3টি, স্বতন্ত্র প্রার্থী 21 থেকে 28টি এবং অন্যান্য দল 4টি থেকে 6টি আসন পেতে পারে। নাওয়ার সালসাবিক দুর্দানা, সময়ের আলো।